সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআরপি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দেব আজকের সর্বশেষ সংবাদ। যুদ্ধবাজ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্স ইন্টার রেডিওতে এক বক্তৃতায় বলেন, আমার বিশ্বাস আজকের অগ্রাধিকার হলো একটা রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধ ও হত্যা বন্ধে অস্ত্র সরবরাহ বন্ধ করা। সেই সঙ্গে ফ্রান্স ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। ইমানুয়েল ম্যাক্রোর এই বক্তব্য এমন সময় এলো যখন চলমান গাজা সংঘাতে প্রায় 1 বছর পূর্ণ হতে চলছে। ইসরায়েলি বাহিনী গত বছরের 7 অক্টোবর থেকে গাজার নিরীহ মানুষের উপর আক্রমণ চালিয়ে আসছে। ফরাসি প্রেসিডেন্ট ঠিক 2 সপ্তাহ আগেই প্যারিসের এলিজি প্যালেসে ওয়ার্ল্ড জিউইশ কংগ্রেসের সভাপতি রোনাল্ডো এস লাউডারের সঙ্গে বৈঠক করেন, যেখানে ফ্রান্সের ইহুদি সম্প্রদায় চলমান ইসরায়েল গাজা সংঘাত এবং অপহরণকৃত ইহুদিদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে গাজায় হামলার জন্য অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো রাজনৈতিক সমাধানে ফিরে আসা এবং গাজায় যুদ্ধে ব্যবহার করার জন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা। ম্যাক্রোর সাংবাদিকদের জানান, ফ্রান্স বর্তমানে ইসরায়েলকে কোনো অস্ত্র পাঠাচ্ছে না। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা 7 অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে ইরানের বিরুদ্ধে গুরুতর এবং গুরুত্বপূর্ণ প্রতিশোধ নিতে প্রস্তুত হচ্ছে। ইরানে গত সপ্তাহে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে আইডিএফ একটি প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুতি নিচ্ছে। একটি সামরিক সূত্র জানিয়েছে, আইডিএফ ইসরায়েলি নাগরিকদের এবং ইসরায়েলের বিরুদ্ধে এই অভূতপূর্ব এবং বেআইনি ইরানি হামলার প্রতিক্রিয়া প্রস্তুত করছে। এই পরিস্থিতিতে লন্ডনের শতাধিক সমর্থকরা একটা বৃহৎ বিক্ষোভে অংশ নিয়েছে, যা 7 অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা বেডফোর্ড স্কয়ার এলাকায় সমবেত হন এবং তাদের হাতে জেনোসাইডের সাথে আমাদের সম্পর্ক নেই এবং জাইনিজম হলো বর্ণবাদ লেখা প্লেকার্ড দেখা যায়। এ সময় তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিচ্ছিলেন। বিক্ষোভের একজন নেতা সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমরা পুলিশের সাথে কোনো কথাবার্তা বলবো না এবং কাউন্টার প্রতিবাদের সাথে যোগাযোগ করব না। আমাদের একসাথে থাকাটাই এই মুহূর্তে নিরাপদ। এরপর তারা গানের সুরে বলেন, যখন প্যালেস্টাইন আক্রমণের সম্মুখীন আমরা কি করি? দাঁড়িয়ে লড়াই করি। যখন লেবানন আক্রমণের সম্মুখীন আমরা কি করি? দাঁড়িয়ে লড়াই করি। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই বিক্ষোভ ও স্মরণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। প্রতিবাদকারীরা জানিয়েছে, তাদের এই আন্দোলন গাজায় অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর অংশ হিসেবে। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে ইরানে গত সপ্তাহের হামলা, যা ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা আঘাত করেছে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের তেল স্থাপনায় হামলা করার ব্যাপারে সতর্ক দিয়েছেন এবং বলেছেন, ওয়াশিংটন এই বিষয়ে আলোচনা করছে। এই সংকটের মধ্যে বিশ্ব সম্প্রদায়ের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা আরও জরুরি হয়ে উঠেছে। বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই সংকটের সঠিক সমাধানের খোঁজে আন্তর্জাতিক আলোচনার উপর গুরুত্ব আরোপ করেছেন। যুদ্ধবাজ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সেই সঙ্গে তিনি গাজায় প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধের অবসান, রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তার উপর জোর দেন। বৈঠকে ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েল হামাস সংঘাতের সমাধানের গুরুত্ব এবং অবশিষ্ট জিম্মিদের নিরাপদ প্রত্যাবর্তনের ওপর গুরুত্ব আরোপ করেন। এদিকে ফরাসি প্রেসিডেন্ট গত মঙ্গলবার ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানিয়ে বুধবার মধ্যপ্রাচ্যের সামরিক বাহিনী মোতায়েন করেন, যা ইসরায়েলের নিরাপত্তার প্রতি ফ্রান্সের দেওয়া প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় 250 জন ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। এরই মধ্যে তাদের হামলায় 41,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। গত নভেম্বরে কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে 7 দিনের একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্তিও দেয়, তবে এখনও তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছে। সুপ্রিয় দর্শক,
আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত দেশের সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে। সকল নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ।